দর্শক, আইসপার্ক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এবং আজকের টপিকস হলো যে কোনো মুহূর্তে 57 ওসিআই মুসলিম দেশ একযোগে ইসরায়েলে হামলা চালাতে পারে। ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করবেন। দেখুন, সাবস্ক্রাইব করতে জাস্ট আপনাদের 1 সেকেন্ড সময় লাগে, কিন্তু এটা আমাকে অনেক বেশি প্রেরণা যোগায় আরও ক্রিয়েটিভ ভিডিও বানাতে। তো দর্শক, শুরু করা যাক। আপনারা খুব ভালো করে জানেন লাস্ট 2 বছর ধরে ইসরায়েল প্যালেস্তাইনে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। প্রায় 60 থেকে 70 হাজার ইসরায়েলকে প্যালেস্তানিকে হত্যা করা হয়েছে। এটা হচ্ছে অ্যাকচুয়াল ফিগার নয়, যতটা ডেড বডি পাওয়া গেছে বেসিস অন দ্যাট এটা বলছি। কিন্তু এখনও বিল্ডিংয়ের তলায় আরও কয়েক হাজার ডেড বডি পড়ে আছে, সেটা এখনও গোনা সম্ভব হয়নি। কিন্তু হঠাৎ করে কেন ইসলামিক দেশগুলো এইভাবে খেপে গেল, তার কারণ হলো জাস্ট দিন চারেক আগে আপনারা শুনে থাকবেন যে 72 ঘন্টার মধ্যে 6খানা ইসলামিক দেশে ইসরায়েল অ্যাটাক করে এবং মিসাইল দিয়ে হামলা করে, ভয়ঙ্কর হামলা করে। এবং তার থেকে বড় কথা হলো কাতারে অ্যাটাক করে, কাতারের রাজধানী দোহা অ্যাটাক করে, সেখানে 6জন হামাস উগ্রপন্থীকে খতম করা হয়। ইসরায়েলের ফান্ডা একদম ক্লিয়ার যে যেখানে হামাস উগ্রপন্থী লুকিয়ে থাকবে বা যে দেশ হামাসের মতো উগ্রপন্থী সংস্থাকে রেখে দেবে সেই দেশে আমরা অ্যাটাক করব, একদম ক্লিয়ার কাট মেসেজ। তো ঘুরে ফিরে ইসলামিক যেসব কান্ট্রি আছে মিডল ইস্টে, কেউ না কেউ কোনো না কোনোভাবে হামাসের যে নেতৃবৃন্দ বা হামাসের যে জঙ্গি তাদের আশ্রয় দিয়ে রেখেছে। এবার ইসরায়েলের যে মোসাদ বাহিনী তারা কিন্তু কোনো না কোনোভাবে সব খবর পেয়েছে বলেই এই ধরনের সমস্যা হয়েছে। এখন এইরকম একটা সিচুয়েশানে ইসলামিক কান্ট্রিগুলোও কিন্তু সমস্যার মধ্যে পড়ে গেছে। ওরাও জানে না কখন কার উপর অ্যাটাক করবে, সেই জন্য ইসলামিক কান্ট্রিগুলো এখন একযোগ হয়েছে। গতকাল অর্থাৎ 15 তারিখে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আনসারি উনি একটি মিটিং কন্ডাক্ট করেন 57 ইসলামিক কান্ট্রি নিয়ে। সেখানে সমস্ত দেশের যারা রাষ্ট্রপ্রধান আছে তারা মিট করে এবং সকালে একই কথা বলে যে ইসরায়েলের সাথে আর কোনো চিঠি দেয়া বা কোনো কথা বলা, মেসেজ দেয়া এসবে যে লাভ নেই। একটাই রাস্তা আছে, কোনো স্যাংশন এতেও কোনো লাভ নেই। ইসরায়েলকে একটাই রাস্তা আছে, ইসরায়েলকে অ্যাটাক করো। আমেরিকার সাথে আলোচনা, ইসরায়েলের সাথে আলোচনা, সমস্ত কিছু ত্যাগ করে দেওয়া হোক। সিমলি 57 কান্ট্রি একযোগে ইসরায়েলকে অ্যাটাক করবে এবং সেইটা গতকালের মিটিংয়ে সেটা অনুমোদন পেয়ে গেছে। এবার সমস্ত মুসলিম কান্ট্রি তারা তাদের মতো প্রিপারেশান করছে। দেখুন, যেটা ওখানে আলোচনা হয়েছে সেটা তো সাধারণ পাবলিকের কাছে আসবে না, যুদ্ধের কি টেকনিক আসবে না, কিন্তু মধ্যপ্রাচ্য ব্যাপক গরম হয়ে আছে, যে কোনো মুহূর্তে বিশাল কিছু বড় ঘটনা ঘটতে পারে। তো দর্শক, আমাদের চোখ থাকবে যে অ্যাকচুয়ালি মধ্যপ্রাচ্যে কী ঘটনা ঘটছে। এখন এটা ঠিক, যদি 57 ইসলামিক কান্ট্রি একযোগে ইসরায়েলকে অ্যাটাক করে, ইসরায়েল কিন্তু কোনোভাবেই পারবে না। ইসরায়েল যতই ফটর ফটর করুক কোনোভাবেই পারবে না। কিন্তু এখানে দুটো ক্যাচ পয়েন্ট আছে। আচ্ছা, এর আগে আমি আরেকটা কথা বলি। ইসরায়েল দেখুন, এখনকার দিনে যে যুদ্ধ কিন্তু সৈন্য সংখ্যা দিয়ে হয় না। ইসরায়েলের টোটাল জনসংখ্যা 90 লাখ এবং ইসরায়েল আমাদের ওয়েস্ট বেঙ্গলের হাফেরও কম। সেরকম একটা দেশ 6খানা মুসলিম দেশে একসাথে অ্যাটাক করছে। ইসলামের মাত্র ইসরায়েলের কেবল 2 লক্ষের মতো সেনাবাহিনী আছে, আর 4 লক্ষ কন্ট্রাক্ট সেনাবাহিনী আছে, যারা নিয়মিত যুদ্ধ করে না, তারা একটা ফেজ ওয়াইজ যুদ্ধ করে। কিন্তু যেটা আলোচনা হয়েছে প্রায় 15 থেকে 20 লক্ষ ইসলামিক ওয়াইসির সেনাবাহিনী একসাথে এখানে অ্যাটাক করতে পারে। আরেকটা ব্যাপার যেটা আলোচনা করা হয়েছে যে ন্যাটোর যেরকম আছে না, ন্যাটো একটা সংস্থা আছে, 32টা দেশ মিলে একটা সেনাবাহিনী জোট করেছে যে 32টা দেশের কোনো একটা দেশকে যদি অ্যাটাক করা হয় তাহলে 32টা দেশ একযোগে সেই দেশকে অ্যাটাক করবে। তো এই ডিসিশনটা নেওয়া হয়েছে যে 57 ইসলামিক কান্ট্রি ওরা নিজেদের মধ্যে একটা সেনাবাহিনী তৈরি করছে
যেখানে কিনা 57 কান্ট্রি কোনো একটা ইসলামিক কান্ট্রিকে যদি অ্যাটাক করা হয় তাহলে ওই ফোরাম একসাথে সেই কান্ট্রিকে অ্যাটাক করবে। এটা এখন আলোচনা স্তরে আছে, কিন্তু ইমিডিয়েট যেটা অ্যাকশন হচ্ছে যে ইসরায়েলকে অ্যাটাক করতে হবে। দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ। ইসরায়েলকে মারতে হবে, ইসরায়েলের নাম নিশানা মুছে ফেলতে হবে। তো যে কোনো মুহূর্তে যে কোনো বড় ঘটনা হতে পারে, কিন্তু এখানে দুটো ক্যাচ পয়েন্ট আছে। ক্যাচ পয়েন্টটা কীরকম? সেই জায়গায় কিন্তু মুসলিম বিশ্ব এখনও পুরোপুরি একযোগ হতে পারছে না। এক হচ্ছে আমেরিকা। আমেরিকা যদি ইসরায়েলের সাথ দেয় তাহলে কিন্তু 57 ইসলামিক কান্ট্রি কিচ্ছু করতে পারবে না। আমি আপনাকে বুক ঠুকে বলতে পারি কিচ্ছু করতে পারবে না। কারণ দেখুন, এখন সেনাবাহিনীর সংখ্যা দিয়ে যুদ্ধ হয় না, এখন হচ্ছে মেশিনে যুদ্ধ হয়, এখন বোতামে যুদ্ধ হয়। আরেকটা ব্যাপার হলো, 57টা ইসলামিক কান্ট্রির মধ্যে কেবল একটি মাত্র দেশ আছে, পাকিস্তান, যাদের কিনা অ্যাটম বম আছে। এবার পাকিস্তানকে যদি আমেরিকা কোরকে দেয় যে ভাই তুই বেশি কথা বলবি না, চুপচাপ থাক, ও বাচ্চা ছেলের মতো শুনবে। কারণ পাকিস্তান এখন আমেরিকার কথা ওঠে আর বসে, কান ধরে ওঠায় আর বসায়। তো আমেরিকা একটা বিশাল ফ্যাক্টর, এবং আমেরিকা যদি ইসরায়েলের সাথে সরাসরি যুদ্ধ করে তাহলে কিন্তু 57 দেশ কিছু করতে পারবে না, গোয়ালান হারবে। আরেকটা যেটা পয়েন্ট, ধরুন আমেরিকা নিউট্রাল থাকলো, আমেরিকা নিউট্রাল থাকলে কিন্তু আরও একটা ভয়ঙ্কর ব্যাপার হবে। সেটা কি? সেইটা আমি আমাদের আলোচনা করব। সেটা হলো, ইসরায়েল কিন্তু এখনও প্রকাশ করেনি যে ইসরায়েল একটা পরমাণুধর দেশ, কিন্তু সবাই জানে ইসরায়েল একটা বিশাল পরমাণুধর দেশ। ওদের কাছে অসংখ্য অ্যাটম বম আছে, এবং ইসরায়েলের কাছে সেই টেকনোলজি আছে, সেই ফাইটার জেট আছে যে কোনো দেশে যে অ্যাটম বম ফেলে নির্দ্বিধায় চলে আসবে। আপনারা দেখলেন না রিসেন্টলি F-35 15টা বিমান একসাথে যে দোহায় অ্যাটাক করে চলে এলো। কাতার কিছু করতেই পারলো না, যেখানে স্কার্ট পেটি আর একদম টপ লেভেল এয়ার ডিফেন্স সিস্টেম আছে, কিছুই করতে পারেনি কাতার। ইসরায়েলের ক্ষমতা আছে, এবং মাল্টিপল ওভারহেড দিয়ে অ্যাটাক করতে পারে অ্যাটম বম। মাল্টিপল ওভারহেড কীরকম? তখন একটা মিসাইলের মধ্যে 8-10টা অ্যাটম বম একসাথে দিয়ে পাঠাতে পারে। মানে একটা দেশে একটা করে মিসাইল পাঠাবে, তাতে 7-8টা করে অ্যাটম বম থাকবে। সেই দেশের বিভিন্ন প্রান্তে অ্যাটম বম দিয়ে পুরো দেশ একদম পুরো ধ্বংস করে দেবে, 100 বছরের জন্য নিশ্চিহ্ন করে দেবে। আর মুসলিম বিশ্ব খুব ভালো করে জানে যে নেতানিয়াহু একবার যদি খেপে যায়, ও কারো কথা শুনবে না, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের কথা শুনবে না। তো সেই জায়গায় একটা গজ পয়েন্ট আছে যে ইসরায়েলের সাথে লাগবে কি লাগবে না, কিন্তু মুসলিম বিশ্ব এখন একযোগ হয়ে গেছে, যে কোনো মুহূর্তে ইসরায়েলকে অ্যাটাক করতে হবে। তো দেখা যাক আগেকার দিনে কি হয়, ভবিষ্যতে কি হয়, কিন্তু যা হবে খুব শীঘ্রই হবে কিন্তু। তো আমাদের নজর থাকবে, যদি কিছু আপডেট থাকে অবশ্যই আমরা দেবো। যদি ভিডিওটা ভালো লাগে, আরেকবার বলছি একবার লাইক দেবেন। আজকের জন্য এই পর্যন্ত। জয় হিন্দ, বন্দে মাতারাম।